হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো এই ধরনের আওয়ামী লীগের 21শে ফেব্রুয়ারির ব্যানার কীভাবে আপনার মোবাইলটিকে ব্যবহার করে তৈরি করবেন। তার সাথে একটি ফ্রি পিএলপি ফাইল পেয়ে যাচ্ছেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বরাবরের মতো আমি রাকিবুল আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এইরকম ব্যানার তৈরি করার জন্য আপনাদের একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে, যেটার লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর অবশ্যই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, যেটা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজেই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। প্রথমে ভিডিও থেকে পাসওয়ার্ড সংগ্রহ করে তারপর ওই লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এই পেজে চলে আসবেন। এবার ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জমা দিন বা সাবমিট, আমরা এই অপশানে একটা ক্লিক দিয়ে দেবো। তাহলে আমাদের গুগল ড্রাইভের লিঙ্কটা এখানে চলে আসবে। আমরা এবার এই লিঙ্কে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম চাইলে অবশ্যই ক্রোম সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখেন আমাদের পিএলপি ফাইলটি চলে আসছে। আমরা উপরে পেয়ে যাচ্ছি ডাউনলোড আইকন। আমরা এই ডাউনলোড আইকনে ক্লিক দিয়ে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেব। ইতিমধ্যে আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে, যার নাম পিক্সেলল্যাব। এর জন্য চলে যাব গুগল প্লে স্টোরে। যাওয়ার পর এখানে সার্চ বারে লিখব পিক্সেলল্যাব। লেখার সাথে সাথে আমাদের সফটওয়্যারটি চলে আসবে। এই যে সফটওয়্যার আপনার লোগোটি দেখে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো আমি এবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আওয়ামী লীগের 21শে ফেব্রুয়ারির ব্যানার তৈরি করবেন। তো তার জন্য আমি সফটওয়্যারটি ওপেন করে দিচ্ছি। সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন। আপনারা এই থ্রি ডট আইকনে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন ওপেন ডট পিএলপি ফাইল, আপনারা এই ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক দিয়ে দেবেন। এরপর দেখেন ডট পিএলপি, উপরে রয়েছে ডট পিএলপি, আমরা এই অপশনে একটা ক্লিক দিয়ে দেবো। এবার আপনাদের ডাউনলোড করা ফোল্ডার ওপেন হয়ে যাবে। ভিডিও থেকে সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে পিএলপি ফাইলটি ডাউনলোড করে থাকলে এখানে চলে আসছে দেখেন আওয়ামী লীগ 21শে ফেব্রুয়ারি ব্যানার ডিজাইন ডট পিএলপি। আমরা এটাকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এরকম আসবে। এবার আপনি যদি চান এই প্রজেক্টটি আপনার পিক্সেলল্যাব সফটওয়্যারে সেভ হয়ে থাকে তাহলে ওপেন অ্যান্ড অ্যাডে দিয়ে দিবেন। আর যদি চান আপনি শুধু কাস্টমাইজ করবেন তাহলে ওপেন অনলি, আমি জাস্ট ওপেন অনলিতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একবার ব্যাক চলে যাবেন। তাহলে আপনাদের মাঝে পিএলপি ফাইলটি এরকমভাবে শো হবে। এবার আমরা প্রতিটি কাস্টমাইজ করব। প্রথমে আমরা ছবিটি কাস্টমাইজ করব। আর ছবি কাস্টমাইজ করার আগে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটো প্রয়োজন হবে। কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা না জানলে আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য সবচেয়ে সহজ উপায় ক্রোম ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর এখানে সার্চ দিবেন remove.bg/upload, এটা লিখে সার্চ করে দিবেন। তাহলে এখানে দেখেন আপলোড ইমেজ, আমরা এখান থেকে যে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব সেটা আপলোড করে দিব। তাহলে আমাদের মাঝে এরকম চলে আসবে। আমরা ব্রাউজার এখানে ক্লিক দিয়ে তাহলে আমাদের গ্যালারিটা ওপেন হবে। এবার আমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেই ফটো এখানে সিলেক্ট করে দেবো। তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছে। তো দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমরা এবার এটা সিম্পলি ডাউনলোড দিয়ে দেবো। তো আমাদের ফটোটি ডাউনলোড হয়ে গেছে। আমরা পুনরায় চলে যাব পিক্সেলল্যাব সফটওয়্যারে। যাওয়ার পরে আমরা ছবিটা চেঞ্জ করব। তার জন্য এখানে উপরে পেয়ে যাচ্ছেন লেয়ার আইকন। লেয়ার আইকনে ক্লিক দিয়ে আমরা প্রথমে ছবিটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আমরা মাঝখানে এই অপশানে ক্লিক দিয়ে দেবো। দেওয়ার প্রথমটা চলে যাব। এবার আমাদের ছবিটা সিলেক্ট করার ফোন চলে আসছে। আমরা রিসেন্টে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আমরা বাড়তিটুকু গ্রুপ করে নিতে পারি, দেন টিকমার্ক দিয়ে দেবো। দেওয়ার পর আমরা ছবিটা অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা ছোটো বড়ো করে ছবিটা অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, অ্যাডজাস্ট করা হয়ে গেছে। আমরা এবার নামটা চেঞ্জ করবো। তার জন্য প্রথমে লেয়ার আইকনে গিয়ে আমরা ছবিটা লক করে দেবো, যাতে নড়াচড়া না করে। লক করে দিলাম। এবার আমরা নামে চলে যাব। দেখি নামটা আনলক করে নামের পর ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পর আমরা আবার নামে ডাবল ক্লিক দেবো। এবার আমাদের নামটা লিখে দিতে হবে। আমি নামটা লিখে দিচ্ছি। নামটা লেখা হয়ে গেলে উপরে ওকে পেয়ে যাবো। আমরা ওকেতে দিয়ে দেবো। তাহলে দেখবেন এখানে নামটা চলে আসছে। যদি আপনি পদ এখানে লিখতে চান তাহলে অ্যাড টেক্সটে গিয়ে আপনার পদবিটা লিখে দেবেন। আমি একটু লিখে দিচ্ছি। তো আমাদের লেখা হয়ে গেছে। আমরা এবার ওকেতে ক্লিক দিয়ে দেবো। তাহলে আমাদের মাঝে লেখাটি চলে আসবে। এবার আমরা লেখাটিকে ছোটো করে দেবো। তো লেখা ছোটো করার আগে আমরা নামটা লক করে দেবো, তাছাড়া নামটা লড়ে যাবে। তো আমরা নামটা দেখি কোথায় আছে, দেন লক করে দিলাম। এবার আমাদের এই লেখাটি ছোটো করে এখানে বসিয়ে দেবো। তো আমরা নামটা দেখতে পাচ্ছি, আরও একটু দিকে সরিয়ে দেবো। দেওয়ার পর আমরা এই লেখাটিকে এই মাঝে এসে রেখে দেব। তো ওকে, আমাদের কাজ একদম শেষ। আমরা এবার এটাকে সেভ করব। সেভ করার জন্য উপরেই পেয়ে যাচ্ছেন সেভ আইকন। আমরা এই সেভ আইকনে ক্লিক দিয়ে এটা সেভ করে নেব। তার জন্য এখানে দেখেন কাস্টম রয়েছে, এরতে ক্লিক দিয়ে আলট্রা কোয়ালিটিতে সেভ করব।
আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটিতে পেয়ে যাবেন আপনি চাইলে এটাকে প্রিন্টও করে ব্যবহার করতে পারেন। আমরা এবার গ্যালারিতে গিয়ে দেখবো আমাদের ব্যানারটা কেমন হলো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটি চলে আসছে, অনেক সুন্দর একটি এবং হাই কোয়ালিটি একটা ব্যানার তৈরি হয়ে গেছে। তো মূলত এইভাবে আজকের পর থেকে আপনার মোবাইলটি ব্যবহার করে এই ধরনের ব্যানার খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। আমাদের টেকনিক্যাল রাখিবুল ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।